কাহিনীটি শুরু হয় টম নামের একটি বুদ্ধিমান ছেলের সাথে, যে তার স্কুলের সময়কালে মেক্সিকান তেল ছড়িয়ে পড়ার মতো একটি বড় সমস্যার সমাধান করে বিশ্বের বড় বড় তেল কোম্পানিগুলোকে চমকে দিয়েছিল। এমনকি তিনি কলেজ শেষ করার আগেই বিশ্বের বৃহত্তম 8টি তেল কোম্পানির মধ্যে সে একটি চাকরি এবং $4 লাখ বার্ষিক বেতনের অফার পায়। কিন্তু এমন ভালো অফার একসেপ্ট না করে টম স্পেনের ওয়াল্টার মোরলা নামে এক ব্যক্তির অফার একসেপ্ট করেন। এই কাজে তিনি তার তীক্ষ্ণ দক্ষতার সাহায্যে এমন একটি শেফ খোলার কথা ছিল যা বিশ্বের সবচেয়ে নিরাপদ শেফ হিসেবে বিবেচিত। আসলে এই শেফে এমন কিছু জিনিস রয়েছে যা ওয়াল্টার পেতে চায়, কিন্তু গত 80 বছর ধরে আজ পর্যন্ত এই শেফটি কেউ খুলতে পারেনি। এরপর ওয়াল্টার টমকে তার দলের সাথে পরিচয় করিয়ে দেন। ওয়াল্টার বলেন যে কয়েক মাস আগে তিনি একটি জাহাজ খুঁজে পেয়েছিলেন যেটি অনেক বছর আগে সমুদ্রে ডুবে গিয়েছিল। সেখান থেকে একটা বাক্স বের হয় যাতে লুকিয়ে ছিল অসংখ্য গুপ্তধনের হদিশ। কিন্তু শীঘ্রই স্প্যানিশ সরকার বিষয়টি জানতে পারে এবং ওয়াল্টারের পাওয়া সমস্ত জিনিস বন্দি করে এবং একটি স্প্যানিশ ব্যাংকের মধ্যে তালাবদ্ধ করে দেয়। তারপর টম ওয়াল্টারের মেয়ে লোরেন্সের সাথে দেখা করে, যিনি তার মিশনের জন্য যে কোনো ছদ্মবেশে পারদর্শী ছিলেন। এছাড়াও তার দলে ক্লাউড নামে একজন ছিল, যিনি একজন দুর্দান্ত হ্যাকার। জেমস ওয়াল্টারের একজন বিশেষ ব্যক্তি ছিলেন, যিনি আগে একজন আর্মি ছিলেন এবং এখন তিনি একজন মহান ফাইটার। সাইমন তার দলের জন্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্র নিয়ে আসতেন। যতদিন সে টাকা পাবে সে ওয়াল্টারকে পৃথিবীর যে কোনো জিনিস এনে দিতে পারত। কিন্তু আজ টমের প্রথম দিন ছিল এবং তাদের ব্যাংকের সিস্টেম হ্যাক করতে অসুবিধা হচ্ছিল। তাদের একটি কোড পূরণ করতে হবে, কিন্তু তাদের আইডিয়া ছিল না এই কোডটি কী হতে পারে। তারপর টম আইডিয়া দিল যে তাকে ব্যাংকের যে কোনো ক্লায়েন্টের সাথে ব্যাংকের অটোমেটিক ভয়েস মেল হয়ে কথা বলা উচিত এবং এইভাবে তারা সেই কোডটি পেতে পারে। আর শেষ পর্যন্ত টমের কৌশলটি কাজ করে এবং তিনি সহজেই কোডটি পেয়ে যান। সবাই টমকে অভিনন্দন জানান। তারপর টম তার নতুন বাড়িতে পৌঁছায়। তার পরের দিন থেকে টম দলের বাকিদের সাথে ব্যাংক অফ স্পেনের মানচিত্র বুঝতে শুরু করে। ওয়াল্টারের মতে এই বিল্ডিংটি বিশ্বের সবচেয়ে সিকিউরিটি বিল্ডিং, কারণ এখানে হাজার হাজার সেন্সর এবং ক্যামেরা লাগানো আছে এবং সেখানকার গার্ডগুলো সিকিউরিটির ক্ষেত্রে কোনো কিমতি রাখে না। তাদের সবচেয়ে বড় অসুবিধা ছিল স্প্যানিশ আর্মির হেডকোয়ার্টার, যা ব্যাংকের ঠিক সামনে তৈরি হয়েছিল। যখনই ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম বাজবে তখনই হেডকোয়ার্টার থেকে 500 আর্মি একসঙ্গে ব্যাংকে প্রবেশ করবে। এছাড়া ব্যাংকটির সিকিউরিটি চিফ এর আগে স্পেনের কাউন্টার টেরোরিজম ফোর্সের কমান্ডো ছিলেন। ওয়াল্টারের দল এমন একটি আর্মির বিরুদ্ধে ছিল যারা যে কোনো পরিস্থিতিতে ব্যাংককে রক্ষা করতে জানত। এছাড়া ওই বাক্সের ভেতরের মানচিত্র সম্পর্কে ওয়াল্টারের দলের কোনো তথ্য ছিল না। এর জন্য তাদের স্ক্যান করে এই তথ্য পেতে হবে। এই সেফের ভিতরে প্রবেশ করতে তাদের 2টি চাবি এবং সিকিউরিটি চিফের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন ছিল। এগুলি পেতে দলটি ব্যাংকে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। টম এবং সাইমন সাফাই কর্মচারী। লোরেন এখানে আসে বেস্ট পেন্টিংগুলি পরীক্ষা করতে এবং তাদের ইন্স্যুরেন্স বিক্রি করতে। এই পেন্টিংগুলির পিছনে 2টি চাবি রেখেছিলেন এবং যখন সিকিউরিটি চিফ লোরেনকে রুমে নিয়ে যাচ্ছিলেন তখন লোরেন তাকে তার কফি ধরিয়ে দেন এবং এভাবেই তারা চিপের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায়। এরপর যখন তিনি প্রথম পেন্টিং রুমে পৌঁছান তখন ক্লাউড ব্যাংকের ক্যামেরা হ্যাক করে নেয়। তারপর তিনি লোরেনের পেন্টিং স্ক্যান করার রেকর্ড করেন এবং একই ফুটেজ 10 গুণ ধীরে ধীরে চালিয়ে দেয়। ঠিক ওই সময় লোরেন বাক্স খুলে সেখানে রাখা চাবির নকশা কপি করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ ব্যাংকের ডাইরেক্টর সেখানে উপস্থিত হন এবং এদিকে ক্যামেরা আবার চালু হতে আর মাত্র 20 সেকেন্ড বাকি ছিল। তারপরে লোরেন বুদ্ধি খাটিয়ে ডাইরেক্টরকে ছবি তোলার কথা বলে এবং শেষ মুহূর্তে ডাইরেক্টর ছবি তুলে সেখান থেকে বেরিয়ে যান। এখন লোরেন দ্বিতীয় চাবিটি খুঁজতে শুরু করে। অন্যদিকে টমকে সেফটি স্ক্যান করতে হবে। তার মতে আসল সেফটি এই মিটিং রুমের ঠিক নিচে রয়েছে। টম সঙ্গে সঙ্গে টেবিলের নিচে লুকিয়ে পড়ে এবং সে তার মেশিন দিয়ে স্ক্যান করা শুরু করে। কিন্তু হঠাৎ করে কিছু লোক সেখানে মিটিং করতে আসে। তখন টম টেবিলের নিচে আটকে পড়ে এবং হঠাৎ তার স্ক্যানিং মেশিনটিও খারাপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে টম মেশিনটিকে কোনো রকমভাবে চালু করে এবং স্ক্যানিংটি সম্পূর্ণ করে। কিন্তু সেই মুহূর্তে সিকিউরিটি অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে যায় এবং সিকিউরিটি চিফ পুরো ব্যাংক বন্ধ করে দেন। ঠিক তখনই সামনে থেকে আর্মিরা বেরিয়ে আসে ব্যাংকের দিকে। এদিকে লোরেন দ্বিতীয় চাবিটি ডুপ্লিকেট তৈরি করেছিলেন। তখনই ব্যাংকের ডাইরেক্টর সেই চাবিটি আনতে আসে। সে তাড়াহুড়োতে আসল চাবিটি সেখানে রাখতে ভুলে যায়। অবশেষে টিমটি সিদ্ধান্ত নেয় যে লোরেন চাবিটি টমকে দেবে এবং টম চাবিটি শেফের মধ্যে ফিরিয়ে দেবে। চাবি নিয়ে টম তৃতীয় তলায় যায় এবং চাবি রেখে শেফ বন্ধ করে দেয়। তারপর হঠাৎ তিনি জানতে পারলেন যে গার্ড সেই রুমে আসছে।
তখন টম বুদ্ধি খাটিয়ে ইচ্ছাকৃতভাবে ধরা পড়ে এবং সে নাটক করে বলে, ইয়ারফোনের কারণে আমি সিকিউরিটি অ্যালার্ম শুনতে পাইনি। এ কথা শুনে গার্ড তাকে যেতে দেয় এবং অবশেষে তাদের মিশন সম্পূর্ণ হয়। এরপরে টম মেশিন থেকে প্রাপ্ত স্ক্যানিংটি বের করে জানতে পারে সেফটির মানচিত্র এমন একটি জায়গায় ছিল যা ঠিকভাবে দেখা যাচ্ছিল না। তখন তিনি বুঝতে পারলেন যে এই জায়গাটি পানিতে পূর্ণ। আসলে সেফটি একটি দাঁড়িপাল্লাতে তৈরি করা হয়েছিল এবং সেফটি খোলার সাথে সাথে যখন তার ওজন পরিবর্তিত হবে তখন বাক্সটি আপনা আপনি বন্ধ হয়ে যাবে এবং একই সাথে এতে প্রচুর জল ভর্তি হবে। এখন তারা বুঝতে পেরেছিল যে বাক্সটির ভেতরে প্রবেশ করতে তাদের বাক্সটির ওজন বরাবর রাখতে হবে। এখন টম দিনরাত এক করে সেফটির ওজন বরাবর রাখার উপায় খুঁজে বের করার চেষ্টা করে। অন্যদিকে সাইমন এবং জেমস ব্যাংকের নিচের মাটিতে তদন্ত করে। যখন তারা দেখল যে টমের কথা সত্য, সেই সেফটি আসলে একটি বড় দাঁড়িপাল্লাতে তৈরি করা হয়েছিল, কিন্তু এর ওজন ছিল ঠিক শূন্য। এছাড়াও আরও একটি সমস্যা তাদের সামনে দাঁড়িয়েছিল। সেই ভূগর্ভস্থ কক্ষের দেয়াল টাইটানিক স্টিলের তৈরি, যা এতটাই মজবুত ছিল যে এটি ড্রিল করতে কমসে কম 15 দিন সময় লাগবে। তাদের মিশন সম্পূর্ণ করার জন্য ওয়াল্টারের টিমের কাছে খুব কম সময় ছিল এবং এই সময় বাক্সটি চুরি করা এবং সেখান থেকে বেরিয়ে আসা সবার পক্ষে অসম্ভব বলে মনে হয়েছিল। তাই তারা অবশেষে হাল ছেড়ে দেয়। এবার ওয়াল্টার হতাশ হয়ে ছাদে যায়। তিনি দেখলেন রাস্তায় ফুটবল ভক্তদের ভিড় লেগে রয়েছে। তারপর যখন তিনি ব্যাংকের ক্যামেরার দিকে তাকালেন, তিনি বুঝতে পারলেন যে বিশ্বকাপ ফাইনালের সমস্ত ক্যামেরা ভিড়ের দিকে থাকবে এবং তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। তারপর তিনি তার সহকর্মীদের কাছে এর নমুনা পেশ করেন। তারপর তিনি কাঁচের গ্লাসটি সরিয়ে দাঁড়িপাল্লার উপর লিকুইড নাইট্রোজেন ছিটিয়ে দেয় এবং আবার সেই গ্লাসটি সেখানে রাখে। কিন্তু এবার ওজনের কোনো পরিবর্তন হয়নি, কারণ দাঁড়িপাল্লাটি জমে গিয়েছিল। তখনই টম বলেন, তারা একইভাবে দাঁড়িপাল্লার নিচের অংশকে জমাতে পারে, তবে এর জন্য প্রচুর লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন হবে। ঠিক তারপরে স্পেন এবং নেদারল্যান্ডের ফুটবল ম্যাচের দিন তিনি তার পরিকল্পনা বাস্তব করার সিদ্ধান্ত নেন। মিশনটি সম্পূর্ণ করতে তাদের হাতে মাত্র 105 মিনিট সময় ছিল। প্রথমে তিনি জিপ লাইন দিয়ে ব্যাংকের ছাদে পৌঁছে একটি কাঁচের জানালা খুলে নিচে প্রবেশ করেন। এরপর তিনি 100 মিটার পাইপিং পথ দিয়ে সেফ রুমের বাইরে পৌঁছান। এখানে সে একটা সিঁড়ি দিয়ে এগিয়ে যায় এবং অবশেষে পৌঁছায় সেফের সামনে। তারপর ক্লাউডস তার আশ্চর্যজনক হ্যাকিংয়ের দক্ষতা দেখায় এবং টিমটি তাদের তৈরি 2টি চাবি এবং ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে সেফটি খুলে দেয়। অন্যদিকে সাইমন লিকুইড নাইট্রোজেন ছিটিয়ে সেফের নিচে জমাট বাঁধানোর কাজ শুরু করেন। এই প্রক্রিয়ার কারণে সেফের মাটিও বরফ হয়ে যেতে থাকে। এখন টিমটি ভিতরে গিয়ে সেই বাক্সটি খুঁজতে শুরু করে, কিন্তু অন্যদিকে ব্যাংকের সিকিউরিটি টিম ছাদের খোলা জানালার কথা জানতে পারে। তখন তারা দ্রুত সেফের দিকে এগোতে থাকে। এখানে ওই বাক্সটি লোরেনের হাতে পড়ে, কিন্তু এরপর যা ঘটল তা সবাইকে চমকে দেয়। আসলে জেমস ছিলেন একজন আন্ডার কভার এজেন্ট। এবার তার মনে লোভ এসে যায়, তাই তিনি তার দলের সাথে বিশ্বাসঘাতকতা করে বাক্সটি দখল করার সিদ্ধান্ত নেন। এখন লোরেনের কোনো উপায় ছিল না, তাই তাকে বাক্সটি জেমসকে দিতে হয়েছিল। কিন্তু তারা এখান থেকে বেরোনোর আগে সেফটির নিচে থাকা লিকুইড নাইট্রোজেনের প্রভাব কমে যায়, যার ফলে সেফটির সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। এখন টম, লোরেন এবং জেমস সেফের মধ্যে আটকে পড়েছিল এবং এটিতে দ্রুত জল ভর্তি হতে শুরু করে। জেমস আগে একজন সৈনিক ছিলেন, তাই সে সাঁতার জানত এবং সে বাক্সটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন সিকিউরিটি চিফ ইমার্জেন্সি ঘোষণা করে এবং তার লোকজন অস্ত্র নিয়ে সেফের দিকে আসতে থাকে। তখন সেফটি এত জলে ভরা ছিল যে টম এবং লোরেনের প্রাণ বিপদে ছিল। যে কোনো সময় তারা ডুবে যেতে পারে। এখন তাদের কোনো উপায় ছিল না, তাই শেষ মুহূর্তে টমের মস্তিষ্কে একটি বুদ্ধি আসে। তখন তিনি সাইমনকে সেফের উপর আরও ভারী ভারী জিনিস রাখতে বলে, যাতে পুরো মেশিন পার্স অনুভব করে যে সেফটি সম্পূর্ণ জলে ভরে গেছে। সাইমন দ্রুত সমস্ত নাইট্রোজেন ট্যাঙ্ক তার উপর রেখে দেয়, কিন্তু তাও যথেষ্ট ছিল না। অবশেষে তিনি তার উপরে উঠে পড়ে এবং সিস্টেম অনুযায়ী সেফ থেকে জল বাইরে বের হতে শুরু করে। এখানে আর্মিরা সেফের ভিতরে প্রবেশ করে চোরকে হাতে নাতে ধরার কথা ভাবছিল, কিন্তু দরজা খুলতেই তারা হতবাক হয়ে যায়, কারণ সেফটির ভিতরে কেউ উপস্থিত ছিল না। আসলে টম এবং লোরেন পাইপের ভিতর দিয়ে পালিয়ে ব্যাংকের উপরের রুমে পৌঁছায়। সেখানে আর্মিরা তাদের ধরার জন্য তাদের পিছু করে। তখন হঠাৎ লোরেনের মনে পড়ল যে রুমে সে পেন্টিং স্ক্যান করতে গিয়েছিল, ডাইরেক্টর তার জানালা সব সময় খোলা রাখতেন। এখন ওরা দুজনেই কোনো সময় নষ্ট না করে জানালা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়, যেখানে হাজার হাজার লোক জড়ো ছিল।
সাথে সাথে তারা জ্যাকেট খুলে ভিড়ের মধ্যে মিশে যায়। তাদের ধাওয়া করতে করতে সেনাবাহিনীও খুব কাছে চলে আসে এবং এখন তারা ধরা পড়ার কথা। অবশেষে তারা নিজেকে পুলিশের হাতে তুলে দিতে রাজি হন এবং ঠিক সেই মুহূর্তে স্পেন ম্যাচ জিতে যায় এবং সবাই আনন্দে পাগল হয়ে যায়। এত ভিড়ে সৈন্যরা টম এবং লোরেনকে ধরতে পারেনি। শেষ পর্যন্ত দুজনেই পালিয়ে যায়। তারপর কয়েকদিন পরে জেমস চুরি করা বাক্সটি তার বসকে দেয় এবং যখন সে গুপ্তধনটি কোথায় রয়েছে দেখে তাতে আইফেল টাওয়ারের লোকেশন দেওয়া ছিল। তখন তার মনে পড়ল যে এটা কোনো সিকিউরিটি লোকেশন নয়, তার মানে ওয়াল্টারের টিম তাকে বোকা বানিয়েছে। শেষ পর্যন্ত প্রকাশ পায় টম এবং লোরেন আসল বাক্সটির বদলে নকল বাক্সটি রেখেছিল, যার জন্য জেমস নকল বাক্সটি চুরি করে। ওয়াল্টারের টিম বাক্স থেকে গুপ্তধনের আসল লোকেশন জানতে চান। তখন তারা জানতে পারে এ গুপ্তধন ব্যাংক অব ইংল্যান্ডে রয়েছে। এরপর তাদের টিম নতুন মিশনের জন্য প্রস্তুত হন। এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।